এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা ঢাবি থেকে বের হয়ে কমপ্লিট বেকার, 1-2 বছর না 4-5 বছর 6 বছর ধরে বেকার। এমন অসংখ্য ডিএমসি তে পড়া স্টুডেন্ট আছে যারা এখনো সবগুলা প্রফ ক্লিয়ার করতে পারে না ইন্টার্নি পড়ার কথা। এমন অনেক অসংখ্য ডাক্তার আছে যারা ইন্টার্নি কমপ্লিট করছে এমবিবিএস ডিগ্রিধারী, বাট এখনো এফসিপিএস বিসিএস বাকি বেশ কয়েকটা ডিগ্রির জন্য তারা পড়তেছে, অর্থাৎ দে আর নট ইনকাম অনেক বেশি করতেছে না যে না একেবারে চেম্বার টেম্বার খুলে লাল্লা। এমন অনেক বুয়েটিয়ান আছে যারা অ্যাকচুয়ালি মানে বের হওয়ার সাথে সাথেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, বের হওয়ার সাথে সাথে গুগল ফেসবুকে চলে গেল বা বাইরে স্কলারশিপ দিয়ে চলে গেল। এমন না, এমন অনেক বুয়েটিয়ান আছে যারা পাস করার পরে অ্যারাউন্ড 3 to 4 ইয়ার্স ধরে দে আর ট্রাইং ফর গভর্নমেন্ট জবস অর নন গভর্নমেন্ট জবস। ঠিক আছে, অসংখ্য উদাহরণ এই টপ 3টাতে আছে। যদি টপ 3টারই এই রিয়ালিটি হয়, তার মানে আদার যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো থেকে এই যে ফেইলিওর রেটটা আরো বেশি। অর্থাৎ কোন একটা পাবলিকে চান্স পাইলে এরকম কোনো সার্টিফিকেট আমাকে প্রদান করা হয় না যে আমি বের হয়েই একটা জব ল্যান্ড করব, বের হয়েই টাকা কামাবো 2 হাত ভর্তি করে, আমার জন্য চাকরি নিয়ে বসে আছে মানুষজন, এমন কোনো প্রকার কোনো সম্ভাবনা নাই। তাইলে আসলে ভার্সিটি কেন লাগে? কারণ এটা একটা অনেক বড় স্টেপিং স্টোন। প্রথমে হলো আমাদের পিআর, সেকেন্ড হলো আমাদের অ্যালামনাই, থার্ড হলো আমাদের এনভায়রনমেন্ট। যেমন আমি বুয়েটে পড়বো বা বুয়েটে আমি ক্লাস করতেছি, আমার আশপাশে যারা আছে সবাই বুয়েটিয়ান, সবাই টপ ক্যালিবার একটা চিন্তাধারা নিয়ে আসে। যেমন ঢাবিতে ছাত্র রাজনীতির আতুরঘর কেন বলা হয়? কারণ এখান থেকে বাংলাদেশের প্রায় সবগুলা প্রেসিডেন্ট, সবগুলা বড় বড় রাজনীতিবিদ বের হয়েছে। আমার আশপাশের মানুষজনের থিঙ্কিং, তাদের লাইফ গোলস ওরকম। ডিএমসি বাংলাদেশের সবচেয়ে বড় বড় জায়গায় ডাক্তাররা এখানে আছে। আমার আশপাশে যে সকল মেডিকেলের পড়ুয়ারা আছে তারা থট লেভেলটা ওই জায়গাটাতে রাখছে, আমি এই জায়গায় যাইতে চাই। আমার আশপাশে যখন 10টা খারাপ স্টুডেন্ট থাকে, আমি 11 নম্বর খারাপ স্টুডেন্টটা হবো। আমার আশপাশে 10টা হুজুর বা ইমানদার লোক থাকলে আমি 11 নম্বর ইমানদারটা হবো। ঠিক তেমনি আমার আশপাশে সবাই যখন লাইফ নিয়ে হাইলি অ্যাম্বিশাস হবে, যেটা বড় বড় পাবলিক বা ভালো প্রতিষ্ঠানগুলোর হয়, আমিও অ্যাম্বিশাস হবো। বাট এটা এমন না যে জাস্ট আমার আশপাশে সবাই হইলে হবে, আমার ইচ্ছা থাকতে হবে, আমার এফোর্ট থাকতে হবে। এখন আমি বুয়েটে পড়ে যদি জব নিয়ে কোনোদিন প্রিপারেশন না নেই, কোনো চিন্তাও না করি, অবশ্যই আমার ফ্রেন্ডরা বের হয়ে চাকরি পাবে, পাবো না, কারণ প্রিপারেশন নেই। বাট পিআর একটা বড় ফ্যাক্টর হিসেবে প্লে করে। এমন নাই এই যে যখন দেখবো আমার বিভিন্ন বড় বড় কোম্পানিতে আমারই বড় ভাইরা আছে, বিসিএস এ বড় বড় জায়গায় আমারই বড় ভাইরা আছে, তখন কিন্তু তারা আমাকে কিছুটা হেল্প করবে, আমি তাদের কাছে কিছুটা হেল্প পাবো, আমি কিছুটা সাহস পাবো। সো দ্যাটস অ্যানাদার রুল। লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো এনভায়রনমেন্ট। যে এই ভালো ভালো পাবলিক গুলোর এনভায়রনমেন্টটা ওরকম যে, যেমন ঢাবির লাইব্রেরিতে বিসিএস বা গভর্নমেন্ট জবের জন্য লাইন ধরে মানুষজন পড়তেছে। আমি আগে বলতাম দরকারটা কি পড়ার এখানে, বাট এখন বুঝি ইটস নট অ্যাবাউট পড়াটা, ইটস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, যেন আমি সবাই মিলে পড়তেছি। আমি সাকসেসের জন্য কাইন্ড অফ একটু প্রোগ্রামড হয়ে যাই। এই ভালো ভার্সিটি গুলো আমাকে একটা প্রোগ্রাম করে দেয়, ঠিক আছে। প্লাস আমি ঢাকার মধ্যে আসি, অর্থাৎ আমি দেখতেছি এই গতিশীল জীবনটা দেখতেছি, সো এটা আমার জন্য বেটার হয়। কিন্তু আবার এই জায়গায় আসি কিন্তু, যে এই সব কিছু যদি আমার এফোর্টটা এখান থেকে যদি আমি এফোর্ট বিষয়টা মাইনাস করে দেই, তাহলে কিন্তু এইগুলোর কোনো যৌক্তিকতা নাই। অর্থাৎ আমি যদি ডিএমসি তে পড়ে আমার হায়ার স্টাডিজ, যে আমি এফসিপিএস করবো, এমআরসিপি করবো, দেন আই উইল গো ফর বিসিএস, এই টার্গেটগুলো যদি আমি কোনোদিন চিন্তা না করি, আমি যদি মেডিকেলের কোনো পরীক্ষার জন্য ভালো মতো পড়াশোনা না করি, আমি যদি বুয়েটের জন্য ভালো মতো পড়াশোনা না করি, আমি যদি আমার যেমন আমি ফেলুয়া বাটি, হ্যাঁ, তো ফেলমেল করে বসে আছি, আবার আদার কোনো ক্যারিয়ার অপশনস আমি ক্রিয়েট করি নি, বুয়েট আমাকে বের হয়ে কোনো জবের গ্যারান্টি দিবে না, ঢাবিও দিবে না, বেরোবিও দিবে না, কৃষিও দিবে না, কেউই দিবে না। বাট এটাও হইতে পারে, এরকমও আছে, অসংখ্য উদাহরণ আছে যে এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রচুর মানুষজন বাইরে স্কলারশিপ নিয়ে যাচ্ছে। তুমি এনএসইউ অন্যান্য জায়গার পোলাপানকে দেখো, বাইরের ভালো ভালো ভার্সিটিতে চলে গেছে, আবার সেখানে অজপাড়াগার পাবলিক থেকে যেতে পারতেছে না। আবার প্রাইভেট থেকে, ন্যাশনাল থেকে মানুষজন বিসিএস এর টপ ক্যালিবার পজিশন করতেছে। কেন? ইটস অ্যাবাউট ইউর ওন এফোর্ট। তুমি যদি এই 50% মাইনাস করতে পারো, এফোর্ট 100% দিয়ে তুমি এগুলা কোনো কিছু ছাড়াও লাইফে আগাইতে পারবে। এটাই বাস্তবতা। এটার উদাহরণটা হলো এরকম যে, ধরো এটা হলো একটা এজ, এটা হলো একটা মানে ওয়ালের একটা কোণা, এই দিক দিয়ে তুমি একটা বস্তা টানে তুলতেছো, ঠিক আছে, বস্তা তুমি টানে তুলতেছো। সো তোমার ভার্সিটির রোলটা হলো তোমাকে এখান থেকে একজন ঠেলে দিচ্ছে হাত দিয়ে, তোমার ভার্সিটি তোমাকে ঠেলে যে উঠ, আর তুমি নিজের দিয়ে টানতেছো। কিন্তু যদি এখানে ঠেলার কেউ না থাকে, সেটুসে কেউ ঠেলতেছে না নিচ থেকে, তুমি কি শক্তি দিয়ে যদি অনেক জোরে টান দাও, অবশ্যই এই বস্তুটা উঠে আসবে। দ্যাট ইজ ইউর ক্যারিয়ার। অর্থাৎ তোমার ভার্সিটি দ্যাট ইজ জাস্ট দ্য হ্যান্ড আন্ডারনিথ, যে না বাবা আমি তোমাকে হেল্প করছি, আই এম ট্রাইং টু হেল্প ইউ। আর তুমি যদি নিজে টান না দাও, ধরো এখানে কোনো টানতেছো না, কেউ কি ঠেলে এখানে উঠাই দিতে পারবে? ইম্পসিবল। এইটা হলো ভার্সিটির রোলটা।
এটা বুঝতে হবে।